গাইস সুন্দর করে সেজেগুজে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বর এসে বললো চলো একটু ঘুরতে যাবে নাকি, আর আমি এক পায়ে রাজি, চলো চলো চলো। আমি সুন্দর করে সেজেগুজে নিয়েছি। বর যাওয়ার সময় গালে হাত দিয়ে বললো খুব সুন্দর লাগছে দেখতে। এই রেস্টুরেন্টে কে কে খেয়ে, যদিও রেস্টুরেন্ট নয়, তোমরা কে কে খেয়েছো জানিও। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমার বর পিছনে আর আমি সামনে। চলো গুটি গুটি পায়ে হাজির হই। একটুখানি ফোনে এসছে বলে বলছো ক্যামেরাটা বন্ধ করো বন্ধ করো। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, সে তো বলেই দিলাম। তোমরা আশা করি দেখে চিনতে পারছো, কিন্তু ভিড়টা দেখছো কী পরিমাণ ভিড় হয়েছে। এটা নাকি প্রথমার দিন এরকম ভিড় হয়েছে, তাহলে এরপরে কতই না ভিড় হবে। আমার বরকে বললাম চুলটা একটু ঠিক করে নাও। আরে পিছন দিকে কতগুলো মেয়ে দেখেছো, যদি তোমায় কেউ এন্ট্রি মারে। বর বললো তুমি ভিড়ে সোজাসুজি তাকাও তো। ভিড় আর মনে হচ্ছিল না যখন এই প্যান্ডেলটা দেখলাম, যেন মনে হচ্ছে সত্যি সত্যি যেন একটা অরিজিনাল মন্দির এটা। মানে এত ভালো করেছে প্যান্ডেলটা, মানে অসাধারণ। আমার বর বলছে ফোন বন্ধ করে আগে মুগ্ধ হয়ে দেখো। আমরা বলতে বলতে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরটা যেন মনে হচ্ছে বাইরের থেকেও সুন্দর। ঝাড়বাতিগুলো দেখেছো, মানে প্রচুর ভিড়, তাও মনে হচ্ছিল না যে ভিড়। এত সুন্দর কাজ, আর মায়ের মুখটা অসম্ভব মায়াযুক্ত একটা মুখ। কিন্তু আবার নাকি এই প্রতিমার গায়ে নাকি কোটি কোটি টাকার হিরে আছে। আমি কোনো দিনও বাপের জন্মে এত হিরে দেখিনি একসাথে। একটু ভালো করে মন ভরে তাই দেখে নিই, মাকেও দর্শন করি, মায়ের গায়ের গয়নাও দর্শন করি। ভেতরকার কাজ অসাধারণ। তোমরা যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারা গিয়ে প্লিজ দেখে আসো। অসাধারণ হয়েছে, মানে না দেখলে মিস করবে। ভীষণ ভালো। সবাই বলে যে শ্রীভূমির ঠাকুর নাকি খুব ভালো হয়, খুব ভালো হয়। অ্যাকচুয়াল এবার আমি জীবনে প্রথমবার দেখলাম যে কতটা ভালো হয়। চারিদিকে শুধু ক্যামেরাই দেখা যাচ্ছে, আর এই গার্ড গার্ড তো দেওয়াই উচিত, এত টাকার গয়না যেহেতু মায়ের গায়ে। প্রচুর গার্ড, তার থেকেও বেশি ব্লগার, তার থেকেও বেশি ফোন। মানুষের ভিড়ে ফোন দেখা যাচ্ছে শুধু, মানুষকে আর দেখা যাচ্ছে না। আমরা এইটুকু দেখলাম। এটুকু দেখতে দেখতে আমাদের অলরেডি রাত্রির 11টা বেজে গেছে। এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা হয়েছি। দুজন মিলে যেন সেই 16 বছরে ফিরে এসেছি। আমি তো মনে মনে গানটা করছিলাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার বর ভাগ্যিস বলেনি পেট্রোলটা কি তোমার বাবা দেবে, অন্য সময় হলে বলতো। আজকে মুডটা খুব ভালো আছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।